একটু মাটির জন্য পরিবারের যেই কর্তা ছিলেন, পরিবারের যে বাবা ছিলেন, সেই বাবাকে কলা গাছের ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়। কিচ্ছুই করার ছিল না। বন্যা হবার 3-4 দিন আগে অসুস্থ হয়ে যায়। তারপরে হচ্ছে যে যেই দিন বন্যা হয় সেই দিনই পরিবারের বাবাটা মারা যায়। তো মারা যাবার পরে সেনাবাহিনীদের সাথে এবং কি স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করা হয়। ওনাদের কারো কাছ থেকে যখন সাড়া মিলেনি, তখন 2 দিন পরে কলা গাছের ভেলায় করে বাবাকে ভাসিয়ে দেওয়া হয়। বাবাকে ভাসিয়ে দেওয়ার সাথে বাবার সাথে একটা চিঠি দেওয়া হয়। চিঠিতে লেখা থাকে এরকম যে, বন্যার কারণে আমরা ওনাকে মাটি দিতে পারিনি, আপনাদের যার হাতে পড়বে ওনাকে মাটি দিয়ে দিবেন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, অন্তত কবরটা জিয়ারত করার সুযোগ করে দিবেন। ওইখানে দেওয়া ছিল ফোন নাম্বার, তারপরে এই নোয়াখালীর কোথার সেই মানুষটা পরিবারের স্বজনদের ঠিকানা দেওয়া ছিল। এরকম একটা ঘটনা ঘটার পরে বাবার ছেলে ছিলেন ওমান প্রবাসী, ওই ওমান থেকেই ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমার বাবাকে কলা গাছের ভেলায় করে যে ভাসিয়ে দিলেন, আপনাদের ফ্যামিলির কেউ হলে কি এটা পারতেন? তো যাই হোক, আল্লাহ আমার বাবাকে জান্নাত নসিব করো, আল্লাহ আমার বাবার কবর জিয়ারত করার জন্য একটু সুযোগ করে দিও। ভাই, আমার বাবার লাশটা যদি আপনারা কেউ পান, তাহলে ওনাকে মাটি দিয়ে দিবেন, একটু কবর জিয়ারত করার সুযোগ করে দিবেন। কতটা কষ্টে আসলে, কতটা নিরুপায় থাকলে এইরকম কাজগুলো করা যায়। একটাবার ভাবেন, পরিবারের মানুষজন যেখানে নিজেদেরই বাঁচতে কঠিন হয়ে গেল। এরকম দৃশ্য আসলে আমরা ছবির ভিতরে দেখেছিলাম, পুরনো যে ছবিগুলি ছিল ছবির ভিতরে দেখেছিলাম, কিন্তু সেই ঘটনাটাই এখন বাস্তবে দেখলাম। আসলে শেষ জমানা যে এসে পড়েছে, এটাই তার প্রমাণ। তো যাই হোক, খুবই খারাপ লাগছে যে আমাদের বাংলাদেশে আসলে এরকম একটা ঘটনা হয়ে গেছে। বন্যার কারণে একটা মানুষকে মাটি দিতে না পেরে সেই মানুষটাকে কলা গাছের ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়েছে। খুব দুঃখজনক একটা বিষয়। তো যাই হোক, খুবই খারাপ লাগছে যে আমাদের বাংলাদেশে আসলে এরকম একটা ঘটনা হয়ে গেছে। বন্যার কারণে একটা মানুষকে মাটি দিতে না পেরে সেই মানুষটাকে কলা গাছের ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়েছে। খুব দুঃখজনক একটা বিষয়। আমরা ওই মানুষটার জন্য দোয়া করি, মানুষটাকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। আপনাদের কারো চোখে যদি এই লাশটা পড়ে, তাহলে অবশ্যই দাফন করে দিবেন, ওনার ফ্যামিলিদেরকে কবরটা জিয়ারত করার সুযোগ করে দিবেন। মানবিক জীবনে সফলতার জন্য প্রত্যেকটা মানুষই করে চেষ্টা, দেয় অনেক শ্রম, তাই তো একটু সফলতার জন্য আমার এতটা পরিশ্রম। মৃত্যু খুব নিকটে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি, আসুন সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ করি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম। মানবিক জীবনে সফলতার জন্য প্রত্যেকটা মানুষই করে চেষ্টা, দেয় অনেক শ্রম, তাই তো একটু সফলতার হাতছানির জন্য আমার এতটা পরিশ্রম। মৃত্যু খুব নিকটে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি, আসুন সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।